নজর রাখবো পরবর্তী সংবাদে। দুর্নীতির এবার অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এবং সেক্ষেত্রে এই দুর্নীতির আঁচ পেয়ে এবার ইডির তদন্তকারী অফিসাররা হানা দিয়েছে ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর পরিমাণে অবৈধ নথি। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, কি জানতে পারছো? দেখুন শতাব্দী, যে বাংলাদেশের যে দুর্নীতি এবং সেই দুর্নীতি নিয়ে কিন্তু একটা অভিযোগ উঠতে শুরু করেছে। কিসের দুর্নীতি, কার বিরুদ্ধে দুর্নীতি, সেই অভিযোগটা যদি জানা যায় যে সেই দুর্নীতিটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। কারণ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে গত 2021-22 সাল থেকে একাধিক বিষয় যে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, সে একাধিক টুর্নামেন্টে কিন্তু অনেক কারচুপি হয়েছে বা অর্থের নয়ছয় হয়েছে এবং তার জন্য কিন্তু গোয়েন্দা বাহিনী এবং সেখানে প্রবেশ করেছে এবং তারা কিন্তু সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তারা হানা দেয় এবং দুর্নীতি দমন কমিশন এবং বাজেয়াপ্ত করে অনেক অবৈধ কাগজপত্র বা অবৈধ নথিপত্র সেখানে যদি খতিয়ে দেখা যায়। সেক্ষেত্রে তিনটি অভিযোগ উঠেছিল। যে অভিযোগ, তাদের প্রথম অভিযোগ জমা পড়েছিল যে 2014-15 সালে তৃতীয় ডিভিশন লিগ ক্রিকেটে যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করত, সেই সমস্ত দলগুলোকে 75,000 টাকার বিনিময়ে অংশগ্রহণ করতে হতো। কিন্তু বিগত বছরে, গত 2-3 বছরে দেখা গেল সেই সমস্ত দলগুলোকে প্রায় 5 লক্ষ টাকা দিয়ে কিন্তু সেখানে অংশগ্রহণ করতে হচ্ছে। এবং দ্বিতীয় অভিযোগ ছিল যে বাংলাদেশের প্রিমিয়ার লিগের টিকিট বিক্রিতে, এবং টিকিট বিক্রিতে দেখা গেছে যে 13 কোটি 25 লক্ষ টাকা খরচ করা হয়েছে। কিন্তু তার আগের 8 বছরে যেখানে 15 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে, তাহলে কেন 13 কোটি 25 লক্ষ টাকা বিক্রি হলো টিকিট? সেখানে একটা ঘাটতি বা ব্যর্থতা রয়েছে বা দুর্বলতা রয়েছে বা সেখানে কোনো অমিল রয়েছে এবং তার কারণেই কিন্তু আবগারি দপ্তর সেই জিনিসটার উপর নজর দিয়েছে। এবং তৃতীয় অভিযোগটি হলো যে 2020-21 সালে মুজিব শতবর্ষ যে অনুষ্ঠান, সেখানে বাংলাদেশের তারা 25 কোটি টাকা খরচ করেছে বলে দেখানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে। কিন্তু সেই জায়গায় গোয়েন্দাকারী দলটি যে তথ্য সংগ্রহ করেছে, সেই তথ্য অনুযায়ী সংগ্রহতে দেখা গেল যে মাত্র 7 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে বাকি 18 কোটি টাকা কোথায় গেল বা কারা এই অর্থ নয়ছয়ের ক্ষেত্রে যুক্ত রয়েছে, সেই বিষয়ে কিন্তু দুর্নীতি দমন শাখার যে দলটি তারা অভিযান চালায় এবং সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, তারা কিন্তু সেই বিষয়ে কিন্তু প্রত্যেকেই তাদের সাহায্য করেছেন। এবং তার পাশাপাশি যে বাংলাদেশের যে দুর্নীতি বোর্ড এবং যার কমিশন রয়েছে, সেই কমিশনকে তারা কিন্তু কারচুপির বিষয় থাকতে পারে বা নাও থাকতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা অবগত করেছেন এবং কমিশনের কাছে তারা দাবি করেছেন যে কত টাকা বা কি কি ক্ষেত্রে কারা যুক্ত রয়েছে, বাবা এই তিনটি আসন নিয়ে তারা অভিযুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে কাদের নাম রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো তারা কিন্তু খতিয়ে দেখছেন। তার পাশাপাশি এই টিকিট কাণ্ডে কাদের সাথে কোনো ফ্র্যাঞ্চাইজি যুক্ত ছিল কিনা, এই সাথে অন্য কারো যুক্ত ছিল কিনা বা কোনো কালোবাজারি হয়েছে কিনা, বা সেই বিষয়টাও কিন্তু দেখবে ওই দুর্নীতি দমন শাখা। এবং অন্যদিকে এই দুর্নীতি দমন শাখা নজর করেছে শেষ যে 3 নম্বর যে তাদের যেটা মূলত দাবি ছিল যে যেখানে 7 কোটি টাকা খরচ হয়েছে, সেখানে দেখানো হয়েছে 25 কোটি টাকা এবং এই 18 কোটি টাকা কাদের পকেটে গেল বা এই 18 কোটি টাকা কিভাবে সঞ্চিত হয়েছে বা কিভাবে সংগ্রহিত হয়েছে। অর্থাৎ এই তিনটি বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিন্তু এই যে কমিশন, সেই কমিশন কিন্তু ধরেছে এবং আগামী দিন যেটা বোঝা যাচ্ছে যে আগামী 2 দিনের মধ্যে সমস্ত তথ্য কিন্তু তারা প্রকাশ করবে এবং যে কমিশন দলটি ইতিমধ্যেই সেখানে কিন্তু তারা প্রত্যেককেই কিন্তু দেশ থেকে না বেরোনোর জন্য কিন্তু সতর্ক করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে অস্থির পরিস্থিতি, এই অস্থির পরিস্থিতিতে কোনো ধরনের অর্থ যেন নয়ছয় না হয় এবং সেই দিকটাই কিন্তু নজর রাখছে যে ইউনূস সরকার এবং ইউনূস সরকারের এই প্রতিনিধি দল বা দুর্নীতি দমন শাখা কিন্তু নড়ে চড়ে বসেছে। তাতে আগামী দিনে বাংলাদেশের ক্রিকেট অনেকটাই যে চাপে পড়বে সেটা কিন্তু বলা যায়। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ গত বছর অগস্ট মাসের পর থেকে যে একটা পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে এবং তারপরই একের পর এক অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশে এবং সেটা সরকারি হোক কিংবা বেসরকারি, উভয় ক্ষেত্রে সমস্ত রকমের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে একাধিক দুর্নীতি কারচুপির অভিযোগ উঠেছিল এবং সেই ক্ষেত্রে এবার লক্ষ্য করা গেছে ক্রিকেট বোর্ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতির অভিযোগ এবং সেই আজ পেয়ে ইডি তদন্তকারী আধিকারিকরা হানা দিয়েছে বোর্ডের সদর দপ্তর এবং তারপরই বেরিয়ে এসেছে একাধিক অবৈধ নথিপত্র। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।